আজকের জেনারেশন তথা টিনেজার্সদের মধ্যে এরকম কম লোকই আছে যারা সেলফ ইমপ্রুভমেন্টের উপর ফোকাস করে, আর এনাদেরই আমরা বিশ্বের টপ 1% বলি। কিন্তু আপনি কখনো এটা চিন্তা করেছেন যে বিশ্বের এই টপ 1% আর অ্যাভারেজ লোকেদের মাঝের ডিফারেন্স কি আছে? এই ডিফারেন্সটি লুকস, হাইট, ব্যাংক ব্যালেন্সের নয়, এই ডিফারেন্স আছে তাদের মাইন্ডসেট আর অ্যাকশনসের। এনারা বিলিভ করে যে এনাদের স্যাক্রিফাইস করতেই হবে নিজের লাইফের বেস্ট ভার্সন হওয়ার জন্য। তাদের এটা বিশ্বাস আছে যে কোনো কিছুই তাদের পোটেনশিয়ালকে আনলক করার থেকে আটকাতে পারবে না। আর এই অ্যাভারেজ থেকে বেরিয়ে বিশ্বের মধ্যে টপ 1%-এ অ্যাড হওয়ার জন্য আপনার ভিতরে কিছু বৈশিষ্ট্য থাকা জরুরি আছে, যেটা আজ আমি আপনাকে এই ভিডিওতে বলবো। ওয়েলকাম টু BFS বাংলা। বৈশিষ্ট্য নাম্বার 1, টার্নিং অপরচুনিটিস ইনটু অ্যাকশন। তাড়াতাড়ি অ্যাকশন না নেওয়ার কারণে এখনো পর্যন্ত আপনি কত সুযোগ হাতছাড়া করেছেন সেটা আপনি জানেনও না। আর হাই ভ্যালু লোক এটাকে খুবই ভালো করে বোঝে। তারা ইমিডিয়েট অ্যাকশন তথা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার উপর বিশ্বাস করে। তারা জানে যে যদি ফেলিয়ার আসে তো সেটা খুবই তাড়াতাড়ি চলেও যাবে, বাট যদি তিনি অ্যাকশন না নেন তো সারা জীবন আফসোস করবেন। তিনি জানেন পারফেক্ট টাইম তথা সঠিক সময় কখনো আসবে না, এই জন্য সে পারফেকশনের চক্করে অপরচুনিটিকে স্যাক্রিফাইস করে না। বৈশিষ্ট্য নাম্বার 2, ইমোশনাল ইন্টেলিজেন্স। হাই ভ্যালু লোক তথা উচ্চ মূল্যবান মানুষ নিজের ইমোশনকে কন্ট্রোল করা খুবই ভালো করে জানে। তারা এক্স্যাক্টলি জানে যে কখন রাখবেন, কখন শান্ত থাকবেন এবং কিভাবে সিচুয়েশনকে তথা পরিস্থিতিকে নিজের কন্ট্রোলে নিতে হয়। যখন নর্মাল লোক ইমোশনাল ডিসিশনস নেয় তখন সেই সিচুয়েশনকে হাই ভ্যালু লোক অবজেক্টিভলি দেখে, আর এই কারণেই তারা কখনো ইম্পালসিভ ডিসিশন নেয় না। তাদের অ্যাকশন ক্যালকুলেটেড হয়, আর প্রত্যেক সিচুয়েশনে তারা তাদের ইমোশন আর এনার্জিকে কন্ট্রোল করে। বৈশিষ্ট্য নাম্বার 3, হাই ভ্যালু লোক শুধু কমিটমেন্ট তথা প্রতিশ্রুতি দিয়ে ছেড়ে দেয় না, তারা সেটাকে পূরণও করে। আর এই বিশ্বাসযোগ্যতাই তাদেরকে ভিড় থেকে আলাদা করে। মনে রাখবেন, আপনি যখন বিশ্বাসযোগ্য হন তো লোকেরা আপনাকে বেশি বিশ্বাস করে, আর এই বিশ্বাসই আস্তে আস্তে আপনার পাওয়ারে তথা আপনার ক্ষমতাতে রূপান্তরিত হয়। যখন আপনি বলেন যে আমি এটা করব এবং সেটা আপনি করে দেখান, তো এতে আপনার ওয়ার্ড তথা আপনার বাক্য একটি কারেন্সি হয়ে যায়। আর যে ব্যক্তির বাক্য মূল্যবান হয় সেই ব্যক্তির উপস্থিতিতেই লোকেরা প্রভাবিত হয়। বৈশিষ্ট্য নাম্বার 4, অ্যাভারেজ লোকেরা সবসময় নিজের ইমোশনস এর এক্সট্রিমে থাকে। হয়তো সে সবকিছু সহ্য করে নেয় বা সব কথাতে সে প্রতিক্রিয়া দেখায়, কিন্তু টপ 1% লোকেরা দৃঢ়তা এবং অহংকারের মাঝের পার্থক্যকে বোঝে। সে নিজের সীমানা নির্ধারণ করে, না চিল্লিয়ে, নিজের ভ্যালুসকে রক্ষা করে, না টক্সিক হয়ে। আর যখন কেউ এনাদের সীমানাকে অতিক্রম করার চেষ্টা করে তখন তারা তাদের স্পষ্ট কথার মাধ্যমে, শান্ত স্বরের মাধ্যমে সম্বোধন করে, কারণ তাদের স্বর নরম হতে পারে কিন্তু তাদের উপস্থিতি দৃঢ় হয়। এরকম লোকেদের এই বিশ্ব কখনো হালকাভাবে নেওয়ার চেষ্টা করে না। বৈশিষ্ট্য নাম্বার 5, স্ট্রেস ম্যানেজিং স্কিলস। আজকের ডেটে স্ট্রেস সবার হয়, বাট সেটাকে ম্যানেজ শুধু টপ 1% লোকই করতে পারে, কারণ তারা এই স্ট্রেসকে ফিউল তথা জ্বালানির মতন ব্যবহার করে, পয়জন তথা বিষের মতো ব্যবহার করে না। যখন সাধারণ লোক স্ট্রেসের কারণে ভেঙে পড়ে সেই সময় টপ 1% লোক ওয়ার্কআউট করে, মেডিটেট করে আর স্ট্রং রুটিনকে অনুসরণ করা শুরু করে। প্রেশার তাদেরকে ক্রাশ করে না তথা দমন করে না, প্রেশার তাদেরকে ডায়মন্ড বানায়। এই জন্য তারা প্রতিটি চ্যালেঞ্জকে সুযোগ রূপে দেখে, মানে যত বড় চাপ তত বেশি গ্রোথ তথা বিকাশ। বৈশিষ্ট্য নাম্বার 6, এরকম লোক নীরবে পরিচালনা করে। তাদের প্ল্যানস তথা পরিকল্পনা তাদের মাথায় থাকে আর সেটার এক্সিকিউশন বিশ্বের সামনে। যেমন সিংহ কখনো শিকার করার সময় গর্জন করে না,
কারণ সে দেখানোর জন্য নয়, সে জীবিত থাকার উদ্দেশ্যে স্বীকার করে। এটা সাইকোলজিক্যাল গেম আছে। যখন আপনি আপনার প্ল্যানসকে তথা পরিকল্পনাকে ঘোষণা করেন, তখন আপনার ব্রেন একটি ফেক স্যাটিসফ্যাকশন পায়। সেই কারণে এক্সিকিউশনের সময়ে আপনার এনার্জি কম হতে থাকে। এই জন্য যারা টপ 1% লোক হয় তারা নিজের গোলসকে ডায়েরিতে লেখে, সোশ্যাল মিডিয়াতে নয়। মনে রাখবেন, সাইলেন্ট আপনার সেরা অস্ত্র হতে পারে যদি আপনি এটাকে ওয়াইজলি ব্যবহার করতে পারেন। তো বৈশিষ্ট্য নাম্বার 7, ভ্যালু বেসড রিলেশনশিপস। টপ 1% লোক লেনদেন সংক্রান্ত নয়, ভ্যালু বেসড তথা মূল্যভিত্তিক সম্পর্ক বানায়। তারা প্রথমে সামনের ব্যক্তিটিকে ভ্যালু দেয়। রিলেশনশিপস তথা সম্পর্ক তাদের জন্য ইনভেস্টমেন্ট হয়। রিলেশনশিপে ইনভেস্ট করার সময় তাদের একটি সিম্পল মাইন্ডসেট হয় যে আমি কি দিতে পারবো, আমি কি পাবো সেটাতে নয়। এজন্য তাদের নেটওয়ার্কস এতটা পাওয়ারফুল আর লয়াল হয়। এখন এই 7টি বৈশিষ্ট্যের মধ্যে আপনার মধ্যে কটি বৈশিষ্ট্য আছে কমেন্ট করে বলুন। আর যা কিছু বৈশিষ্ট্য আপনার মধ্যে নেই সেটাকে আজ থেকেই ইমপ্লিমেন্ট করা শুরু করে দিন, যাতে পরে এর জন্য আপনাকে অনুশোচনা না করতে হয়। See you in the next video.